নমস্কার বন্ধুরা, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল জিকে টাইমে। তো বন্ধুরা, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। তো আজকে যে ভিডিওটা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে ভারতের নদ নদী সম্পর্কে। তো যদিও আমি একটা নদ নদী সম্পর্কে একটা ভিডিও পুরো বানিয়ে দিয়েছিলাম, তো সেটাতে ততটা ডিটেলস ছিল না, কিন্তু আজকে আমি চেষ্টা করেছি একটা পিডিএফ নিয়ে আসা, সেটার মধ্যে মোটামুটি আপনারা সকল প্রকার ডিটেলসই কিন্তু এই পিডিএফটার মধ্যে পেয়ে যাবেন। তো পিডিএফটা আপনারা আগে দেখে নিন। আপনাদের যদি মনে হয় পিডিএফটা দরকার বা দরকার লাগবে ভবিষ্যতে, তো আপনারা অবশ্যই নিচে ডাউনলোড দেওয়া লিঙ্ক থেকে কিন্তু অবশ্যই ডাউনলোড করে নেবেন। পিডিএফটা খুবই দরকারি বলে আমার মনে হচ্ছে বন্ধুরা, আপনারা একবার দেখে নিন। আমার আশা করি মনে হচ্ছে আপনাদের ডাউনলোড করার প্রয়োজন হবে। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে দেখুন বিপাশা নদী। তো বিপাশা নদীর মোট দৈর্ঘ্য এখানে লেখা রয়েছে। উৎপত্তি স্থল পাশে অবস্থিত যে নদীটা, এটাও ইম্পর্টেন্ট। পরীক্ষা যেহেতু এখন ঘুরিয়ে প্রশ্ন আসে, তো পাশে অবস্থিত নদীর নাম এবং কোথায় এটা মানে পড়েছে, ঠিক আছে। তো তারপরে দেখুন ইরাবতী নদী। ইরাবতী নদীর মোট দৈর্ঘ্য, উৎপত্তি স্থল এবং পতিত হয়েছে কোথায়, মানে চেনাব সিন্ধু নদীতে, ঠিক আছে। এরপরে আছে বন্ধুরা সোন নদী। সোন নদীর উৎপত্তি স্থল হচ্ছে অমরকণ্টক, আর পতিত হয়েছে আপনার গঙ্গাতে। আর এটা কিন্তু একটা উত্তর বাহিনী নদী। মানে যেই সব জিনিসগুলো দরকার আছে, পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, সেই তথ্যগুলোই কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে। তারপরে দেখুন দামোদর। দামোদরের মোট দৈর্ঘ্য হচ্ছে 514 কিলোমিটার, আর এর উপনদীর নাম হচ্ছে বরকরা। পরীক্ষা জিজ্ঞাসা করা হয় দামোদর নদীর উপনদীর নাম কি, তো সেটা হচ্ছে বরকরা। তারপরে দেখুন উৎপত্তি স্থল, যেটা হচ্ছে ঝাড়খণ্ডের পামল্য জেলার ছোটনাগপুরের মালভূমি থেকে এটা উৎপত্তি হচ্ছে, আর পড়েছে হচ্ছে আপনার ভাগীরথীতে। আরেকটা দেখুন বাংলার দুঃখ বলা হয় দামোদর নদীকে। এটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় যে বাংলার দুঃখ কোন নদীকে বলা হয়। তারপরে সুবর্ণরেখা। সুবর্ণরেখার মোট দৈর্ঘ্য হচ্ছে 477 কিলোমিটার। উৎপত্তি স্থল এটাও ছোটনাগপুরের মালভূমি থেকে উৎপত্তি। আর পাশে যে অবস্থিত হচ্ছে আপনার জামশেদপুর, ঠিক আছে। বা জামশেদপুরের পাশে হচ্ছে আপনার যে নদীটার নাম কি পরীক্ষা জিজ্ঞাসা করা হতে পারে, সেটা হচ্ছে সুবর্ণরেখা। পতিত হয়েছে আপনার বঙ্গোপসাগরে। আর হুড্রু জলপ্রপাত, যেটা ঝাড়খণ্ডে অবস্থিত, এটা কিন্তু এই নদীর ওপরে, ঠিক আছে। তারপরে দেখুন অন্তর্বাহিনীর নদী। এটাও কিন্তু ইম্পর্টেন্ট, জিজ্ঞাসা করা। অন্তর্বাহিনী নদী হচ্ছে আপনার লুনি, ঠিক আছে। আর এর মোট দৈর্ঘ্য হচ্ছে আপনার 450 কিলোমিটার। আর উৎপত্তি স্থল এটা হচ্ছে আনার সাগর হ্রদ থেকে। আর পতিত হয়েছে আপনার কচ্ছ রণের কাছে। তারপরে দেখুন সবরমতী। সবরমতীর মোট দৈর্ঘ্য হচ্ছে আপনার 416 কিলোমিটার। আর উৎপত্তি স্থল হচ্ছে আপনার আরাবল্লী থেকে। আর পাশে অবস্থিত হচ্ছে আহমেদাবাদ ও গান্ধীনগর। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট যে নদীর পাশে আহমেদাবাদ ও গান্ধীনগর অবস্থিত। পতিত হচ্ছে কাম্বে উপসাগরে, ঠিক আছে। তারপরে দেখতে পারেন, আমি আর পড়ছি না, তো মহানদীটা ইম্পর্টেন্ট আছে, আপনারা দেখে নেবেন, ঠিক আছে। মহানদীর পাশে যেগুলো আছে সেগুলো হচ্ছে কটক আছে, হীরাকুদ আছে, ঠিক আছে। হীরাকুদ প্রজেক্ট যেটা, সেটা কিন্তু মহানদীর ওপরে। তারপরে আপনারা দেখতে পারেন এখানে কাবেরী নদী আছে। এটা হচ্ছে, এটাকে বলা হয় পবিত্র নদী, হ্যাঁ। এটার দৈর্ঘ্য হচ্ছে আপনার 805 কিলোমিটার। আর উৎপত্তি স্থল হচ্ছে আপনার ব্রহ্মগিরি পর্বত, যেটা হচ্ছে আপনার কর্ণাটকের মধ্যে অবস্থিত। খুব ইম্পর্টেন্ট বন্ধুরা, পিডিএফটা আপনারা কিন্তু অবশ্যই ডাউনলোড করে নেবেন, কারণ ডাউনলোড করলে আপনাদের কাজে লাগবে। আর পিডিএফটা কিরকম লাগলো সেটা আপনারা অবশ্যই বলবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন। আর ভিডিওটাও কিন্তু আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। তো এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন।